আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বাঁধাকপির ভর্তা। এটা এভাবে বানালে অনেক স্বাদ হয়, আপনারাও বানিয়ে দেখবেন, অনেক স্বাদ হবে গরম ভাতের সাথে। আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব, ওভাবে আপনারা ট্রাই করবেন। একটা কড়াই নিয়ে নিলাম, গ্যাসের চুলায় বসাই দিলাম। এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি সেদ্ধ করার জন্য। এতে দিয়ে দেব কুচি করা বাঁধাকপি। আমার যতখানি প্রয়োজন ততখানি দিয়েছি, আপনারাও কম বেশি দিতে পারেন, যতখানি ভর্তা বানাতে চান ততখানি। আমি একটা বাঁধাকপির 4 ফালি করে হাফ দিছি। বাঁধাকপি পাতা জাতীয় জিনিস, এতে এত সিদ্ধ করতে হয় না। 5 মিনিট ঝাল দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। আমার বাঁধাকপিটা ঠিকভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব, একটা প্লেটে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আরেকটা কড়াইয়ে তেল দিলাম শুকনো মরিচ ভাজার জন্য। এভাবে শুকনো মরিচ ভাজলে একটু তাড়াতাড়ি মচমচে হয়, ফ্লেভারটাও ভালো আসে। আমার খুব ভালো লাগে এভাবে তেলের মধ্যে শুকনো মরিচ ভাজলে, ফ্লেভারটা ভালো আসে। বন্ধুরা, এবার আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মচমচে করে নেব। মচমচে হয়ে গেলে আমি একটা প্লেটে উঠাই নেব। ওই তেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আমি কুচি করে রেখেছি। একটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজগুলো ভেজে একটু নরম করে নেব। 2-3 সেকেন্ড নাড়াচাড়া করলে ওটা নরম হয়ে যায়। নরম হয়ে গেলে আমি একটা প্লেটে উঠাই নেব।
ওই তেলে দিয়ে দেব কয়েকটা রসুন, এগুলাকেও ভেজে নেব। একটু বাদামি হয়ে গেলে উঠাই নেব। এবার হবে মাখামাখির পালা। মরিচগুলা সবগুলা বোটা ছাড়িয়ে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, আমি লবণ কিন্তু বাঁধাকপি সিদ্ধ করার সময় দিয়ে দিছি। এই জন্য এখন মাখানোর সময় লবণটা দেব না, কারণ বেশি হয়ে যেতে পারে, পরে চেক করে দেব। আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। বন্ধুরা, আপনারাও এভাবে বাঁধাকপির ভর্তা বানিয়ে দেখবেন, অনেক স্বাদ হয়। বাঁধাকপি প্রায় রান্না করে করে প্রতিদিন ভালো লাগে না, এক টাইপের খাবার প্রতিদিন ভালো লাগে না, তাই একটু অন্যরকম আইটেম করে দেখলাম কেমন হয়। দেখছি অনেক স্বাদ হয়েছে, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। কেমন হয়েছে বলবেন। পেঁয়াজ, রসুন, ধনেপাতা সবগুলো একসাথে, মরিচ সহ সবগুলো একসাথে মিক্স করার পর তারপর বাঁধাকপি সিদ্ধ করা ওগুলা দিয়ে দিলাম। সব একসাথে কষাই নিলাম। সব একসাথে মিক্স করে বাঁধাকপির ভর্তাটা এখন অলরেডি রেডি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন।